স্থানীয় সরকারের যে নির্বাচন করার যে পরিকল্পনাটা এলো বা প্রস্তাবনাটা আসছে সামনে, এটিকে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে বা কোন আপনার দৃষ্টিতে কি মনে হয়? সরকার চাইছে যে মানুষের জনদুর্ভোগ লাঘব করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ। মিলেনিয়াম টিভির অগণিত দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার দুইজন সহ আলোচক তাদের জন্য শুভকামনা থাকলো। আমি মনে করি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন যে আমরা যেই অবস্থানে আছি এটাকে আমি জিরো ডেমোক্রেসি হিসেবে আমি পরিগণিত করি, শূন্য গণতন্ত্র। এখন গণতন্ত্র বলতে কোনো কিছুই নেই, এটাকে আমরা শূন্য গণতন্ত্র হিসেবে আমি আমার উপলব্ধির জায়গা। এখন আপনি প্রশ্ন করছেন যে সংস্কার আগে না নির্বাচন, আবার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে। এখন আপনি মাথায় রাখতে হবে আমাদের, আমরা কি আসলে নির্বাচন চাই নাকি এদেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, যেই গণতন্ত্রের মাধ্যমে জনগণ তার সুচিন্তিত মতামতের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা করতে পারেন। এখন আমার গণতন্ত্রে এখানে জনগণের যে ক্ষমতায়নের জায়গা, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো কতটুকু এই সরকার তার বিবেচনার মধ্য থেকে নিয়ে এই সরকার কাজ করছেন। আমি মনে করি যে জাতীয় নির্বাচন এই সরকারের সংস্কার বলতে, সংস্কার এটা একটা প্রক্রিয়া, এটা স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী একটা প্রক্রিয়া, এর সাথে সময়ের একটা ধারাবাহিকতা আছে। সংস্কার মানেই না এমন একটা মোয়া যে এটা করলেই এটা আমরা হয়ে যাবে। সংস্কারের সাথে জনসম্পৃক্ততা কি, বা জনগণ আসলেই কি সংস্কার চায় না জনগণ কি নির্বাচন চায়, এগুলো সরকারকে তার বিবেচনার মধ্যে নিতে হবে। কিন্তু আমরা আগে যেই পরিস্থিতিতে ছিলাম সেখানে আংশিক, যেটাকে বলা হয় যে পার্শিয়াল বা এক গণতন্ত্র, যেটা আংশিক গণতন্ত্রের মতো ছিল, এখন আমরা শূন্য গণতন্ত্রে বাস করছি। যদিও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তার ফালানোর ক্ষেত্রে একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল, সেই ঐক্যবদ্ধ শক্তি কিন্তু এখন আর তাদের নিজস্ব, বিএনপি তার নিজের মতো করে সে চিন্তা করছে সে কিভাবে রাষ্ট্রকে কি দিতে পারছে, জামাত তার মতো করে চিন্তা করছে, অন্যান্য পার্টি তাদের মতো করে চিন্তা করছে। এখন আর কিন্তু ঐক্যবদ্ধ শক্তি নেই, এখন শেখ হাসিনাও নেই, আর শেখ হাসিনার বিরুদ্ধে তার শেখ হাসিনার বা আওয়ামী বিরোধী বা ওই তৎকালীন সরকার বিরোধী যে শক্তি ছিল সেই শক্তির মধ্যে এখন একতাও নেই। এই কারণেই এখন আমার সংকটটা খুবই প্রবল আকার ধারণ করছে। এখন এই বর্তমান ইউনূস সরকার, এটা একটা সংকটকালীন অনির্বাচিত সরকার। এই সরকারের এখন সে আসলে নির্বাচন দিয়েও কি জনগণকে মুক্ত করতে পারবে কিনা, বা সেই শক্তি বা সক্ষমতা এই সরকারের আছে কিনা, এটা নিয়ে জনগণও বারবার প্রশ্ন তুলছে, এবং আমরা যারা সচেতন মানুষ তারাও আসলে প্রশ্ন তুলছি, আসলেই কি সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এদেশের জনগণকে মুক্ত করতে পারবে কিনা, সেখানে আমাদের সবার শঙ্কার জায়গা আছে। বিএনপিও এই শঙ্কা ফিল করছে, -2 ফর্মুলার কথা বিএনপিও বলছে। অন্যান্য যারা এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কিছু শক্তি আছে, আবার বিপক্ষেরও কিছু শক্তি আছে। এখন আসলে রাষ্ট্র ব্যবস্থাটা একটা জটিল আকার ধারণ করছে। এ থেকে মুক্তির পেতে হলে সরকার কি করতে পারবে এটা নিয়ে আমি খুবই সন্দিহান মনে করি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব ব্রড স্কেলে সরকারের পরিস্থিতিটা আপনি ব্যাখ্যা করেছেন, কিন্তু এই সরকার তো আসলে আমাদের অভ্যুত্থান থেকে একটি জাতীয় সরকার, জনগণ এই সরকারকে এনেছে ক্ষমতায়, ছাত্র জনতা এবং পরে রাজনৈতিক সকল দলগুলো, আওয়ামী লীগ এবং তার যে জোটের বাইরে সকল দল এই সরকারকে সমর্থন দিয়েছে।
বলা হচ্ছে এই সরকার ব্যর্থ হলে এই যে আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। তো এই জায়গাটি কিন্তু আমরা বলছি, কিন্তু কেন এই সরকারের এতটা সমালোচনা করছি সে বিষয়টা একটু বুঝবার চেষ্টা করতে চাই। সারোয়ার ভাই আপনার কাছে যে এখানে একটু বলে নেই যে আপনি বলছেন যে এই সরকার ছাত্র জনতার সরকার বা সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, এটা একটা ভুল কনসেপ্ট। কিন্তু আমি মনে করি শেখ হাসিনাকে তার 15 বা 16 বছরের দীর্ঘ শাসন আমলের তার সরকারের কিছু কিছু আমলা বা মন্ত্রীদের যে অনিয়ম বা দুর্নীতি, এ কারণে শেখ হাসিনার উপর এদেশে শেখ হাসিনার সরকারের উপর এদেশের মানুষের একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু মানুষ শেখ হাসিনাকে ছাত্র জনতা বলেন, মানুষ বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে। কিন্তু বর্তমান যে সরকার গঠনে এই যে টোটাল বা সমষ্টিক মানুষের যে মতামত নিয়ে যে সরকার গঠন করা হয়েছে, এটা আমি মনে করি না। কারণ এটা এই সরকার গঠনের ক্ষেত্রে একটাই জিনিস যে বিএনপি বা জামাত অথবা অন্যান্য যারা এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল, তারা কি এই সরকারকে এই সরকারের মধ্যে প্রতিনিধিত্ব করে? এই সরকারের মধ্যে প্রতিনিধিত্ব করে না বিদায়ী আজকের কিন্তু ছাত্র ওরা বিভাজিত, আজকের কিন্তু জামাত বিএনপি বা অন্যান্য দল বিভাজিত, যে যার মতো করে চিন্তা করছে। কিন্তু এই সরকারকে আপনি কোনোভাবেই বলা যাচ্ছে না যে ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির প্রতিনিধিত্ব করে এই সরকার, এটা কোনোভাবেই বলা যাচ্ছে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে।